Bismillahirrahmanirrahim. Wa nazzalna 'alaikal kitab al-kitab tibyanan likulli shay'in wa hudan wa rahmatan wa bushra lil muslimin. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun nabiyul habibul karim fi shani habibihi wa mahbubihi amiran wa mukhbira inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli Maulana Muhammad wa ala Sayyidina Maulana Muhabbati. Allahumma salli Muhammad wa ala ali Sayyidina Maulana. আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার হাসরের ময়দানে। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমি প্রারম্ভে বলেছি আমার ভাই খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি হয়তো এমনিভাবে ধীরে ধীরে কিছুক্ষণ কথা বলে আমিও হয়তো আপনাদের কাছ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে নেব। বন্ধুরা আমার, এজন্য আপনাদেরকে বলছি ক্লান্ত হওয়ার কিছু না। হাসরের ময়দানে যেটা নবীর পক্ষ থেকে আপনি আমি পেয়ে যাব, সেটার তুলনায় আজকের কষ্ট অতি সামান্য। কথা বলেন ঠিক কিনা? যেটা নবীর থেকে পাবো, সেটা নবীর মেহফিলে বসে যে কষ্ট অনুভব করছি, যে জাযা, যে প্রতিদান আজকের বসার বিনিময়ে পাবো, সেই দিনের সেই জাযার তুলনায় আজকের কষ্টটা অতি সামান্য। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ যখন পড়বো মোহাব্বতের সাথে পড়বো। রাজি আছি নাকি নাই? মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। যখনই পড়বো মোহাব্বতের সাথে পড়বো। কেন পড়বো মোহাব্বতের সাথে? আপনি আমি দোয়া করি না আল্লাহর দরবারে? দোয়া করি কিনা? আপনি আমি দোয়া করি, ফরিয়াদ করি আল্লাহর দরবারে। সেই দোয়াটার পূর্বে যদি নবীর উপর দুরূদ শরীফ পড়া না হয়, তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে আপনার আমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে। ইন্না দুআ মাওকুবুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহর নবী কয় উম্মত শোনো শোনো শোনো, আপনি আমি যতই দোয়া করি না কেন,
আপনি দোয়া করবেন আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য, আপনি দোয়া করবেন আপনার দাদা দাদির জন্য, আপনার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার আয় রোজগার যেন ভালো হয় সেজন্য দোয়া করবেন। বিভিন্ন কারণে আমরা দোয়া করি। আল্লাহর নবীর হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ যদি আপনি আমি দোয়ার পূর্বে না পড়ি, তাহলে সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে, আমার আল্লাহ সেটা কবুল করবে না। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা বুঝছেননি নাকি বুঝছেন না? বুঝছেন? আপনি আমি দোয়া করব, সেই দোয়ার পূর্বে যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ না পড়ি, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলে থাকবে। আল্লাহ কবুল, জোরে কোন কবুল। তাহলে দুরূদ শরীফ কি যেমন তেমন ইবাদত? কথা কোন যেমন তেমন ইবাদত? নবীর দুরূদ শরীফ অত্যন্ত মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটা বিষয়। দোয়াটাই কবুল হবে না, সুন্নি বলেন, কওমি বলেন, খারিজি বলেন, লাভাজাহাবি বলেন, সালাফি বলেন, যত আকীদার লোক থাকেন না কেন, এই হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ যদি না পড়ে আর কোনো বান্দা যদি দোয়া করে, সেই দোয়া আমার আল্লাহর দরবারে মকবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? এই জন্য যখনই দোয়া পড়ব তখন অবশ্যই নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। অর্থাৎ দুরূদ শরীফ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার সময় মুহাব্বতের সাথে পড়ার তৌফিক দান করুক, করি আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, মুহাব্বত মুহাব্বত জোরে জোরে, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। ঠিক কিনা? আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ঈমানের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। একটু ইসমে জাতের জিকির করি, কি বলেন? করেন আল্লাহ 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 আল্লাহ, জপরে মন আল্লাহ কর জপনা, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ 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 হু আল্লাহ রে
মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরলতা আল্লাহর জিকির করে তারা গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 মানুষ নাইলো আল্লাহ মানুষ নাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মাবুদের শোনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলেন আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে নবীজির শোনে আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ আরে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পবিত্র নুরানি ইমানি রুহানি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহামালিকের দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ হইছে না সবাই বলেন নাই সবাই বলেন নাই হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে হৃদয়ের আমার দিকে তাকান হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের নেক অর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে। আমি প্রারম্ভেই বলেছি অল্প কিছুক্ষণ আলোচনা করব, মনোযোগ লাগবে। কি লাগবে? জোরে কি লাগবে? কেমন নবীর উম্মত হয়েছি, সেই নবীর আগমনকে কেন্দ্র করে আজকের মাহফিল। সবচাইতে শ্রেষ্ঠ মাহফিলের নাম হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য কুল কায়নাতকে সাজিয়েছেন। আল্লাহর হাবিবের জন্য আপনি আমি দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিবের প্রেমে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন। সেই হাবিবের নবীজির মাহফিল সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা কথা বলেন, আমি অনুরোধ করব, যারা মাহফিলে চলে আসছে, আমরা মনে খুব লস হয়ে গেছে, আমাদের খুব ঠকে গেছি। যদি মনে করেন জিতছি, জিতার পাল্লায় আছি, অনুরোধ করব কোনো কথা বলবেন না। ছোট বড় সবাইকে বলতেছি,
আজকে বর্তমানে বেশিরভাগই ছেলেরা, যুবক ভাইরা এবং অনেক মানুষ আদব কায়দার বড় অভাব। বেশিরভাগ, আমি আপনাদেরকে বলছি না, আপনারা যদি আদব সহকারে থাকেন আলহামদুলিল্লাহ। যারা বেয়াদবি করছে, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কিসের থেকে বঞ্চিত? আল্লাহর রহমত। তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে আর আপনার এই কপাল পোড়ায় জিন্দিগি দিয়ে আর কোন লাভ আছে? যারা বাহিরে কথা বলছেন আপনাদেরকে বলছে আস্তে কথা বলেন। আমার কণ্ঠ সেরকম সুন্দর নয়, চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহর হাবিবের কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরার। শুনবো তো ইনশাল্লাহ? এই জন্য কোনো আওয়াজ করব না। আপনার আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন জানেন? একটা মানুষকে সম্মান করার পূর্বে তার মর্যাদা সম্পর্কে জানতে হয়। কি সম্পর্কে? মর্যাদা সম্পর্কে। আমি এক মাহফিলে গেছি, প্রারম্ভে একটা কথা বলি নিজের। আমি এক মাহফিলে গেছি, স্লোগান হইতেছে দূরের থেকে, ওই প্রধান বক্তা আসতেছে, দৌড়াই একজন এসে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, স্লোগান চলতেছে। তো অনেক ছেলেরা, আলহামদুলিল্লাহ আমার মালিকের দয়ার বরকতে সারা বাংলাদেশে প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। তো সবাইকে আর চিনে, আমরা তো ওইরকম হয় না যে সারা দেশে আমাদেরকে চিনে। কথা বুঝতে পারছি? এখন আমি আসতেছি, কিছু প্লাবান ধাক্কা দিয়ে সরেন না, প্রধান বক্তা আসতেছে, আমারা ধাক্কা দিয়ে প্রধান বক্তা আসতেছে। মানে প্রধান বক্তারা ধাক্কা দিয়ে কি কয়, প্রধান বক্তা আসতে স্লোগান শোনেন না? আমি মুসকি মুসকি হাসি, আমি আর কই একটু পরে স্টেজে উঠলে বুঝবা কেডায় প্রধান বক্তা। এছাড়া আর কিছু বলার আছে? এই ঘটনাটা কেন ঘটলো আমাকে চিনে নেয়, আমাকে কি পরে যখন স্টেজে আমি উঠছি ওরা তো লজ্জিত হয়েছে, আর কি এটা বলা লাগে? তার মানে বোঝা গেল কাউকে সম্মান করার পূর্বে তার মর্যাদা সম্পর্কে জানতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের মর্যাদা আমাদের জানা নাই, আল্লাহর হাবিবের সম্মান কি পরিমাণে ইজ্জত আল্লাহ দিয়েছেন সেটা আমাদের জানা না থাকার কারণে নবীজির মর্যাদা সম্পর্কে আলোচনা করতে আমাদের কার্পণ্যতা, মানে যারা করে। কথা কোন ঠিক কিনা? আমরা বোঝার চেষ্টা করি, আমরা নবীর শান ও আজমতকে প্রকাশ করার চেষ্টা করি, কারণ আমাদের প্রত্যেকেরই আমরা কোনো না কোনো দরবারের সাথে সম্পৃক্ত আছি। আমাদের পীর মুর্শিদ ওলি যদি হক্কানি হয়, পীর যদি হক্কানি হয়, তাহলে তিনার মুখেই শোনা যায় রাসূলুল্লাহর প্রশংসা। ঠিক কিনা বলে? এই জন্য আমরা কিছু কিছু বুঝতে পারি, এই জন্য রাসূলুল্লাহ সম্মান আমরা কিছুটা বলতে পারি, বুঝতে পারি, মর্যাদা দেওয়ার চেষ্টা করি, আদব বজায় রাখার চেষ্টা করি। কিন্তু বাকি যারা আছে, দরবারের বাহিরে যারা আছে, যারা কোনো দরবারে বায়াত হয় নাই, তারা দেখা গেছে ওই আদবটা পায় না। যারা মুরিদ হন নাই, আপনারা আবার আমার কথা রাগ হইেন না, যারা দরবারি মানুষ দেখবেন যে প্রকৃতপক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে উলামায়ে কেরাম আছে বা হক্কানি আলেম আছে, তাদেরকে কি পরিমাণে কদর করে একটা দরবারি মানুষকে না দেখলে আপনি বুঝবেন না। ঠিক কিনা বলেন? এটা বাস্তব প্রমাণ। নবীর মর্যাদা জানি না বিদায় নবীর সম্মান করতে জানি না। কথা ঠিক আছে? এবার আসেন প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য আল্লাহর হাবিব বলতেছেন আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের থেকে 6টা মর্যাদা স্পেশাল দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার আমার নবীকে কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এটা আপনি আমি বলে শেষ করতে পারবো না রে বন্ধু। কিন্তু একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলছেন, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি একটু পরে ওইটা নিয়ে আমি কথা বলবো। একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর নবী, দুজানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, তিনার হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে 6টি বিষয়ে অন্যান্য নবীগণের উপরে মর্যাদা দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? আজকে শিখে যান, আজকে জেনে যান। মনে যদি নাও থাকে তারপরেও তো শোনার কারণে আপনি আমি বুঝতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন। 1 নম্বরে আমার নবী, দুজানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, প্রথম নম্বরে নবীজি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন জাওয়ামিউল কালিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আমার উম্মতেরা
শুনো শোনো শোনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা মর্যাদার মধ্যে প্রথম নাম্বার নবীজি বললেন, আমাকে জামিউল কালিম তথা অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জামিউল কালিম, অল্প কথায় ব্যাপক অর্থ। আপনি সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ একটা কথা বলে, মানে মেল মজলিস মিটিং বা বিভিন্ন মজলিসে একটা কথা বলতে গেলে 1000টা কথা বলে, আছে নাকি নাই? কথাটা বুঝাইতে পারে না, অনেক কথা বলে, বুঝেন নাই? আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তো একজন প্রশ্ন করলো কেমন ব্যস্ত ছিলা? তো বলে আরে আমি সকালবেলা ঘুম থেকে এটা করছি, এরপর ওইটা করছি, এরপর ওইটা করছি, এরপর এটা, সারাদিনের কথা বলতেছে। আর আরেকজনে অল্প কথা বলতে পারে, আরে সকাল টু সন্ধ্যা আমি এই কাজে ব্যস্ত ছিলাম। তাহলে প্রথম জন পুরা কাহিনী কইছে, পুরা কাহিনী বলার কারণে যে জিনিসটা মানুষ বুঝছে, দ্বিতীয় জন সেম কথাটাকে অল্প এক শব্দে ব্যক্ত করতে পারে, এরকম মানুষ দেখছেন না? আমার কথা কি বুঝতেছেন? তা আল্লাহর নবী কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম তথা অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশ করার যোগ্যতা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কথা এক শব্দ বললেও এটার অর্থ কি ব্যাপক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকেও দেন নাই, আল্লাহর হাবিবকে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আমার নবী দোজানের বাদশা নবী বলছেন ওয়া নুসিরতু বিররুবি, আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বরে আমার নবীজি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় দ্বারা সাহায্য করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এটা যেমন তেমন নয় বন্ধুরা আমার, ভাইরা আমার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তার মধ্যে শয়তানও হাঁটতো না, শয়তানও হাঁটতো না। একজন জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন ব্যাপারটা কি, ব্যাপারটা কি? আপনারে সবাই ভয় পায়, কি ব্যাপার, কারণ কি? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে কেন মানুষ ভয় পায় আমি জানি না, তবে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যারা আল্লাহকে ভয় করে তাকে শুধু অন্যান্য মানুষ নয়, আল্লাহর সৃষ্টি জগতের সবাই ভয় পায়, ঠিক কিনা বলেন? এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় শয়তানও থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখি যেমন তেমন মনে করছেন? তো আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে ভয় দ্বারা সাহায্য করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত, ও আমার উম্মত শোনো শোনো শোনো, আমি নবীর কারণে গনিমতের মালকে হালাল করা হয়েছে। গনিমতের মাল সংগ্রহ করা বৈধ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন গনিমতের মাল কি? গনিমতের মালটা কি? গনিমতের মালটা হলো নবীজির সময় যুদ্ধ হয়েছে না? আপনারা রাগ করতেছেন, বলো হুজুর আইসেন শেষে ওয়াজ তো ভালো লাগে না, মনোযোগ দেন, আশা করি ভালো লাগবে। গনিমতের মাল যেটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে মনে করেন কাফেররা হেরে গেছে, তো তারা পলাইছেনি, যেই দলটা হারায় ওদেরকে দিশা বিশা থাকে, যে যেমনি পারে পলাইছে। তো তাদের আসবাবপত্র, তরোয়াল, সামানা, কাপড় চোপড়, খাবার যা আছে সব রয়েছে না মাঠে? কথা কয় না। তো ইসলাম আল্লাহর নবীর কারণে এই গনিমতের মালটা, অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা বিজয়ী হতো তো কাফেররা পলাই যেত না। কাফেররা পলাই যাওয়ার পরে তাদের যে সম্পদগুলো ছিল এই সম্পদগুলো বৈধ করে দিয়েছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সম্পদ আমি নিতে পারবো, খাইতে পারবো, খরচ করতে পারবো, কিন্তু যুদ্ধের ময়দানে কাফেররা যখন পলাই যেত সেই সম্পদ আল্লাহর নবীর কারণে বৈধতা পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা গেল তৃতীয় নাম্বার। কয় নাম্বার? তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বারে আমার নবী বললেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া
ওয়া তাহুরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কো এ আমার উম্মত শুনো শুরে, আয় রে হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর নবুয়তের কদম জমিনে লাগার সাথে সাথে গোটা পৃথিবী জমিনকে পবিত্র মসজিদ বানায়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মজার কথা শুননা যান, মজার কথা শুননা যান রে বন্ধু। আমি এই মসজিদের এই মাঠের মধ্যে আজকে মাগরিবের নামাজ হয়েছে কি হয়েছে না? কথা কোন হয়েছে কি হয়েছে না? এশারের নামাজ পড়ছেন কি পড়ছেন না? এই মালাপাড়ার জমিনে পূর্ব পাড়া মসজিদ আছে, পশ্চিম পাড়া আছে, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, মধ্যপাড়া, বিভিন্ন গ্রামের মধ্যে এইভাবে মসজিদগুলি হয়। পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর, দক্ষিণ, মধ্যপাড়া, এই যে মসজিদগুলো হচ্ছে, আপনি কি জানেন এই মসজিদের অনুমতি কার থেকে নিছে? কেউ থেকে নেয়? বুঝেন না এই কথাটা? মসজিদ বানানোর জন্য কি বলে যে আল্লাহ আমি এখানে মসজিদ বানাবো, এর অনুমতি নেয় আল্লাহ থেকে? অনুমতি একবার হয়ে গেছে। কেমনে হইল? আরো সহজ করে বলছি, আল্লাহর নবীর পূর্বে যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের বেলায় বিধান ছিল যদি ইবাদত বন্দি করত, আল্লাহর গুণকীর্তন করত, তাহলে নির্দিষ্ট একটা জায়গায়, মালাপাড়া তো একটা ইউনিয়ন নাকি, এই মালাপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত যতগুলো গ্রাম আছে, কথা মনোযোগ দিলে মজা পাইবেন, যতগুলো গ্রাম আছে, প্রত্যেকটা গ্রাম মানে মালাপাড়া ইউনিয়নের আন্ডারে যতগুলা গ্রাম আছে, এই ইউনিয়নের এরিয়ার মধ্যে কেউ যদি আল্লাহর জিকির করতে চায়, আল্লাহর প্রশংসা করতে চায়, আল্লাহর গুণকীর্তন করতে চাইতো, আল্লাহর ইবাদত বন্দি করতে চাইতো, তাহলে মালাপাড়া ইউনিয়নের নির্দিষ্ট একটা জায়গা আল্লাহ করে দিছে, ওই জায়গায় আইসা আল্লাহর গুণকীর্তন করতে হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি জায়গায় করলে হবে? জোরে কোন না হবে? এরকম বিধান ছিল। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার আমার সময় তো এরকম নয়, এরকম নয়। রাস্তার মধ্যে যদি আপনি নামাজ পড়ি, পবিত্র জায়গা দেখে নামাজ হয়ে যায়, মাঠে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। আপনি জমিনে কাজ করতেছেন, জমিনে কাজ করা অবস্থায়, আপনার জমিনের কাজ করা অবস্থায় আপনি মসজিদে আসার সময় নাই, ওই জায়গার মধ্যে আপনি ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাহিরে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, মসজিদের ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বারান্দায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। ওই পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর, দক্ষিণ, মধ্য পাড়া মসজিদ করতে পারতেছেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? এত বড় সাহস আপনারে কে দিল? উত্তর আসবে, আহারে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহর নবী কো এ আমার উম্মত শুনো শুনো রে, আমি নবীর নবুয়তের কদম জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে পবিত্র মসজিদ বানায়া দিছে। এই জন্য রে বন্ধু, আমি যেই কোনো জায়গায় পরিষ্কার পবিত্র জায়গা দেখা নামাজ আদায় করলে নামাজ হয়ে যায়, অনুমতি কাউর থেকে নিতে হয় না। কিন্তু অন্যান্য নবীদের সময় কিন্তু হাইটা অনেক দূরে গিয়ে ইবাদত বন্দেগী করতে হইতো। আপনার আমার নবীর কারণে এত মর্যাদা পাইলাম, সেই নবীর মর্যাদা পাওয়ার পরে নবীকে মর্যাদা দিতে যদি না জানি বন্ধু, কাল হাসরের ময়দানে কি জবাব দেব আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজির কদম লাগার কারণে, যেই নবীজির কদম পা মুবারক জমিনে লাগার সাথে সাথে গোটা জমিন পবিত্র হয়ে যায়, মসজিদ হয়ে যায়, যে কোনো জায়গায় ইবাদত করলে হয়ে যায়। সেই নবীর মর্যাদা কি আপনার আমার মতো? আমি কি নবীর মর্যাদার সমান হয়ে গেছি? তো মানুষ কি বলে, নবী আমার মতো, আমি নবীর মতো। নাউজুবিল্লাহ কান খাচ্ছর কোনখানের? আল্লাহর নবীর কদম লাগার কারণে গোটা জমিন পবিত্র মসজিদ হয়ে গেছে। আর আপনি আমি কি কেমন করে বলি যে ওই নবীর কি নবী আমার মতো, আমি নবীর মতো? এমন কথা কোন মুখে বলেন? লজ্জা শরম যদি না থাকে, নবীর উম্মত দাবি করার পরে এই কথা কেমন করে জবান দিয়ে বের হয়? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য নবীজির মর্যাদা সম্পর্কে জানতে হবে। আমি কয়টা মর্যাদার কথা বললাম? জোরে কোন কয়টা? চারটা। ছয়টার মধ্যে চারটা বলছি, 5 নম্বরে আমার নবী বলছেন, খুব মনোযোগ দেন, ওয়া উরসিলতু ইলাল খালকি
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী আমার দুজানের বাদশা নবী বললেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর নবী উম্মত শুনো শুনো রে উম্মত, আমি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি রাসূলকে আল্লাহ রাসূল হিসাবে পাঠাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর দুনিয়াতে রাসূল হিসাবে যা আসছে এটার কোনো এরিয়া কোনো ভাগ নাই, সমস্ত জগৎ সমূহের নবী হলো আপনার আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এটা হলো হাদিস। এটা কি? জোরে কোন। 6টার মধ্যে 5টা বলছি। কয়টা? 5টা বলছি। এরপর একটা কোরআনের আয়াত বলি। আল্লাহ কোরআনে কি বলছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার? আল্লাহ নবী তো নিজেই বললেন আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রাসূল বানায় পাঠাইছেন, সমস্ত কিছুর নবী বানায় পাঠাইছেন। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আমার বন্ধুরা রে, অন্যান্য নবীদেরকে আল্লাহ কেমন ভাবে পাঠাইছেন জানেননি? এই মনোযোগ দেন। অন্যান্য নবীদেরকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কোন নবীকে কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমের নবী বানায় পাঠাইছেন, শুধু একটা কওমের জন্য। কিসের জন্য? কোন নবীকে একটা বংশের, যেমন বনি ইসরাইলের মধ্যে অনেক নবী আসছে, যেরকম সুবহানাল্লাহ। তো কোন নবীকে আমার আল্লাহ একটা বংশের নবী বানায় পাঠাইছেন। কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোত্রের নবী বানায় পাঠাইছেন। সহজে বোঝার জন্য বলছি বন্ধুরা আমার ভাইয়েরা আমার, কোন নবীকে আমার আল্লাহ পাক, এই হাদিসের সাথে মিল আছে এজন্য বলছি, কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গ্রামের নবী বানায় পাঠাইছেন। কোন নবী রাসূলকে আমার আল্লাহ একটা থানার নবী বানায় পাঠাইছেন, একটা ডিস্ট্রিক্টের নবী বানায় পাঠাইছেন, একটা বিভাগের নবী বানায় পাঠাইছেন। কোন কোন নবীকে একটা রাষ্ট্রের নবী বানায় পাঠাইছেন। কোন কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা রাষ্ট্রের নবী বানায় পাঠাইছেন। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আপনার আমার নবীকে আমার আল্লাহ শুধু আরবের নবী বানায় পাঠাই নাই। এই আল্লাহ শুধু আরবের নবী বানায় পাঠাই নাই, কওমের নবী বানায় পাঠাই নাই, গোত্রের নবী বানায় পাঠাই নাই, বংশের নবী বানায় পাঠাই নাই, গ্রামের নবী বানায় পাঠাই নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনিয়নের নবী বানায় পাঠাই নাই, থানার নবী বানায় পাঠাই নাই, ডিস্ট্রিক্টের নবী বানায় পাঠাই নাই, বিভাগের নবী বানায় পাঠাই নাই, রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই, কয়েকটা রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ, কোন সূরা? যখন কোন সূরা? সূরা আরাফের 58 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন হাবিব, আমি আপনাকে শুধু আরবের নবী বানায় পাঠাই নাই, আমি আপনাকে সমস্ত যুগের সমস্ত যুগের সমস্ত রঙের সমস্ত বর্ণের সমস্ত মানুষের নবী বানায়া পাঠাইছি। আর জোরে, অন্যান্য নবীদেরকে একটা এরিয়ার জন্য পাঠাইছে,
নির্দিষ্ট একটা এরিয়ার জন্য পাঠাইছে। কিন্তু আপনার আমার নবীর শানে আল্লাহ কোনো এরিয়ার কোনো ভাগ নাই। আল্লাহ স্বয়ং কুরআনে বলেছেন, সূরা আরাফ আয়াত নাম্বার 158, আল্লাহ সুবহান বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনাকে সমস্ত যুগের, সমস্ত রঙের, সমস্ত বর্ণের, সমস্ত মানুষের নবী বানায় পাঠাইছি। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী কার? কথা কয় না, ঘুমাই গেছেন? সেই নবী কার? আপনার আমার নবী, দুজাহানের বাদশা নবী। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, যে মর্যাদা আল্লাহ কোন নবী রাসূলকে দেন নাই, সেই মর্যাদা আপনার আমার নবীকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? এই যেরকম নবীর উম্মত হিসেবে আওয়াজ করে বলেন, খুশি নাকি রাগ? কারণ নবীকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহর, সেই নবীটাই তো আমাদের, ঠিক কিনা বলেন? আপনার আব্বার প্রশংসা যদি করা হয়, আপনার বাবার প্রশংসা যদি কেউ করে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনি কি রাগ হবেন নাকি খুশি হবেন? আপনার আব্বার প্রশংসা কেউ করলো, আপনার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা, দাড়ি টুপি, পাগড়ি পাঞ্জাবি, রুকু সাজদা তাসবিহ তাহলিল কুরুডার কোনো কমতি নাই। আপনার কাছে খবর শুনলে, আপনার বাবার প্রশংসা শুনলে আপনার যেরকম ভালো লাগবে, আমাদের নবীর প্রশংসা, নবীটা তো আমাদের, অন্যান্য নবীদের তো এত প্রশংসা নাই। আপনার আমার নবীকে আমার আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, সেই মর্যাদার, সেই সম্মানের কথা শুনলে আমাদের কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আরে জোরে কোন? তো ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বাতিল ফেরকার হুজুরদেরকে যদি জিজ্ঞেস করা হয়, কে বা কারা, নাম নেওয়ার দরকার নাই, আপনারা বুঝে নেবেন। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা বলে, হ্যাঁ আমরা কি নবীজির মর্যাদা কি কম দেই নাকি? নবীজির সম্মান কি কম করি নাকি নবীজিকে? হ্যাঁ আমি তো বলি করেন। তো এমন এমন মর্যাদায় নবীজিকে করেন, এত সম্মানই করেন। সম্মান করতে 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 এক সময় আলোচনার মাঝখানে বলেন নবীজি নিরক্ষর। এই দুম ধরে খালি কয়েকজনে বুঝছেন, ভাই তারা বুঝেন নাই। নবীজি কি নিরক্ষর? তো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আর জোরে কোন দরকার ছিল না? তো এটা কি প্রশংসা? এটা কি প্রশংসা? আপনি পড়লেন 1 2 3 4 5 6 7 8 9 10, আপনি মেট্রিক পাস করলেন, ইন্টারমিডিয়েট পাস করলেন, অনার্স করলেন, মাস্টার্স করলেন। এই ধারাবাহিকতায় আর কি পড়া আছে? মাস্টার্সের উপরে আর কি পড়া আছে? এই ধারাবাহিকতা বাংলাদেশে মাস্টার্সের উপরে কি আর কোনো পড়া আছে? এসব মাতেন আছে? আপনি মাস্টার্স পাস করার পরে আপনার সাথে আপনার চাচাতো ভাইয়ের দ্বন্দ্ব হইল, কথা বুঝবেন। দ্বন্দ্ব হওয়ার পরে আপনার মাস্টার্স পাস করার পরেও আপনাকে আপনার চাচাতো ভাই বলল, ধুর মূর্খ। ধুর কি? মূর্খ। আপনাকে উমুকের ফুত উমুকের নাতি কয়ে গালি দেওয়ান লাগবে, আপনি যে মূর্খ কইছে, এটা কি গালি হয়েছে না? আপনি শিক্ষিত, আপনাকে বলছে মূর্খ, তাহলে আপনার উপরে এটাই তো গালি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, কোন জ্ঞানের কম ছিল? আল্লাহর নবীকে বলতেছে নিরক্ষর, তাহলে নবীজিকে গালি দেওয়া হইলো না? এটা কি বুঝেন? নবীর উম্মত হিসাবে এটা বুঝেন? ওদেরকে জিজ্ঞেস করলে ওরাও বলে প্রশংসা করি। হ্যাঁ আপনার প্রশংসা করেন। ওই যে বাপের প্রশংসা করতে 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 আপনার আব্বার প্রশংসা 1 ঘন্টা ধরে একজনে করলো, নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, সব কিছু বলছে, বলার পরে সর্বশেষ বলল, তবে তোমার বাপের একটা দাঁত কুত্তার দাঁতের মতো। কার দাঁতের মতো? 1 ঘন্টা ধরে গেলাম প্রশংসা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করে, ভালো আচরণ করে। এরকম বলতে বলতে কয় ঘন্টা বলছে? জোরে বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা বলার পরে বলছি কি, তবে তোমার বাপের একটা দাঁত, জোরে কোন, কার দাঁতের মতো? আপনারা আমাকে খুশি করার জন্য বলবেন না। এই যে 1 ঘন্টা ধরে প্রশংসা করলো, সর্বশেষ তবে কইয়া কুত্তার দাঁতের মতো যখন বলছে, আর কি প্রশংসাগুলো আর আছে? এই যেরকম আছে। ওদের অবস্থাটা এমন। নবীজির আদর্শের কথা বলে, নবীজির নামাজের কথা বলে, দাড়ি সদকা, দাড়ি, তারপর দান সদকা, রুকু সাজদা, তাসবিহ তাহলিলের কথা বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই ফুট করে বলে নবীজি নিরক্ষর ছিল। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিচ্ছি, এরকম একের পর এক। কিছুদিন আগে শুনছেন না, নবীজিকে বলছে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এর আগে তিনি নবী ছিলেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। তো এই লোকের বাকি যত সব প্রশংসা, এই প্রশংসার কি দাম আছে?
নবীজির নবুয়তকে স্বীকার করে। অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের রূহ এবং বডি আলাদা, একসাথে আল্লাহ করেনও নাই। আদম রূপে আল্লাহ কি করেন নাই, আকৃতি দেন নাই। তারও পূর্বে আমাদের নবী, আল্লাহর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজে স্টেটমেন্ট দিয়েছেন, সেই জায়গার মধ্যে বলা বলি করছে তিনি 40 বছর বয়সে নবী হইছেন, আগে তিনি নবী ছিলেন না। আরো জোরে কইতেন না? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? তো এদের প্রশংসার কোনো দাম আছে? ওই যে কুত্তার দাঁতের মতো। আপনার বাপের 1 ঘন্টা প্রশংসা করার পরে সর্বশেষ বলছে আপনার বাপের একটা দাঁত কুত্তার দাঁতের মতো। তো 1 ঘন্টার প্রশংসা কি আর থাকে? ও মুসলমান, কবে সজাগ হবেন, কবে বুঝবেন? আমরা বলি না কারোকে আঘাত করার জন্য, আমরা বলি না কাউকে অ্যাটাক করার জন্য, আমরা বলি না কাউকে গালিগালাজ করার জন্য, কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে। আমাদের অনেক কি লাগে? কষ্ট লাগে, কারণ আমরা নবীজিকে ভালোবাসি। আমরা নবীজিকে কি করি? ভালোবাসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শানে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনাকে কুল কায়নাতের নবী বানাইছি। সমস্ত যুগের, সমস্ত রঙের, সমস্ত বর্ণের, সমস্ত মানুষের নবী বানায়া পাঠাইছি। যে মর্যাদা আল্লাহ আর কাউকে দেন নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 6টা মর্যাদার মধ্যে বলছি কয়টা? জোরে কোন কয়টা? 6 নম্বরে আমার নবী, দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আল্লাহর নবী 6 নম্বরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে নবীগণের আগমন আমার দ্বারা সমাপ্ত করেছেন। আমি হলাম শেষ নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হলো শেষ নবী। নবীজি কি? শেষ নবী। আমার আলোচনা শেষ পর্যায়ে। বন্ধুরা আমার, সামনে মানুষ জায়গা ধরতেছে না, সামনে আসেন, আসেন, কেউ কথা বলেন না, সামনে চলে আসেন। আর আপনারা বিরিয়ানি রেডি করেন, দেরি করলে আপনি আপনার সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। এতক্ষণ পর্যন্ত যে হাদিস শরীফটা আমি বলেছি সেটা মুসলিম শরীফের হাদিস, মেশকা শরীফের 512 পৃষ্ঠার মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার বানানো কোনো গল্প নয়। মুসলিম শরীফের হাদিস, মেশকা শরীফের কয় পৃষ্ঠা? 512 পৃষ্ঠা। আরেকটা হাদিস শরীফ বলি, আরেকটা হাদিস শরীফ বলে আমি চেষ্টা করবো আজকের আলোচনা সমাপ্তি করার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কে জানেন? নবীজির চাচাতো ভাই। নবীজির, জোরে বলেন, নবীজির চাচা একজন ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চাচার নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনার সন্তান আব্দুল্লাহ। তিনার সন্তানের নাম কি? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে হয়, দুজনেই সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি সম্পর্কে সাহাবায়ে কেরাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী অন্যান্য নবীদের মর্যাদা নিয়ে কিছু আলোচনা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কথা বললেন। নবীজির কিছু সাহাবী অন্যান্য নবীদের মর্যাদা নিয়ে বসছে। কি নিয়ে বসছে? এই আমার দিকে তাকান না কেন? ক্লান্ত হয়ে গেছে বাবা, ভাই, ক্লান্ততা ভূত শরীরে আসতেই পারে, রাত্র যেহেতু বাড়তেছে, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ।
হয়তোবা আজকের পরে আমি আর আগামীকাল আমার হায়াত নাও থাকতে পারে, মরেও যেতে পারি, কিন্তু আমার এই কথাগুলো উসিলা হয়ে যাবে। কথাগুলো কি হয়ে যাবে? উসিলা হয়ে যাবে। মনোযোগ সহকারে শোনেন। যে হাদিস শরীফটা তুলে ধরছি, আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, কয়েকজন সাহাবায়ে কেরাম অন্যান্য নবীদের মর্যাদা নিয়ে আলোচনায় বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। বের হয়ে নবী আমার দুজাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কাছে গেলেন। সাহাবায়ে কেরামের কাছে গিয়ে তিনাদের আলোচনাটা শুনতে লাগলেন, শ্রবণ করতে লাগলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী বলল, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিল বানিয়েছেন, এজন্য আমরা বলি ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমও খলিলুল্লাহ, আল্লাহ খলিল বানাইছে। একজন সাহাবী বললেন। আর একজন সাহাবী বললেন, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা কি বলেন? মুসা কালিমুল্লাহ বলি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন স্পেশাল ভাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জি জি, ইনশাআল্লাহ রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য হাদিস শরীফটা বলে শেষ করে দেবো। রাগ হয়েছেন আপনারা? খানাইতে চাইগারও তো খুশি হইবেন। এর চেয়ে বড় খানা হচ্ছে এটা। এটাও একটা তাবারুক। এটা কি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এর চেয়ে বড় তাবারুক আর নাই, আছে? ওইটা হচ্ছে আপনারা তাদেরকে মাইক দিয়ে সারাদিন দাওয়াত দিছে, এই জন্য আপনাদের জন্য একটা খানা পিনার আয়োজন করছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ কথা বলবেন। কিছুজন একজন সাহাবী বলল, মুসা আলাইহিস সালাম হলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, বিশেষভাবে কথা বলেছেন। আরেকজন বলল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কালিমা তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? আমার পূর্বের আলোচক এই কথাটা বলেছেন, ঈসা আলাইহিস সালামের কি নয়, বাবা নাই, তিনি ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ। যেরকম সুবহানাল্লাহ। তো একজন সাহাবী বলল, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ তথা কালিমা রূহ। আরেকজন বললেন, আদম আলাইহিস সালাম হলো সফিউল্লাহ, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের, যেমন আদম সফিউল্লাহ আমরা বলি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু হাদিসের কথা। এটা কিসের কথা? হাদিসের কথা। এই জন্য সাহাবী বললেন, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সফিউল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম অন্যান্য নবীদের সম্মান সম্পর্কে আলোচনা করতে লাগলো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার আমার নবী বললেন, সাহাবীরা শোনো, শোনো রে, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের কথাবার্তা এবং তোমাদের আশ্চর্য হওয়া সবগুলো আমি শুনেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা এতক্ষণ যাবত যে আলোচনা করেছো সেটা আমি নবী শুনেছি এবং তোমরা আশ্চর্য হয়েছো, সেই জিনিসটা আমি অবলোকন করেছি, আমি দেখেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইটা বলে আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে জানায় দেই, ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ নবী বলেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বললেন, মুসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন, কথা সত্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, ঈসা আলাইহিস সালাম হলো রুহুল্লাহ, কথা সত্য। এরপরে তিনি বললেন আদম আলাইহিস সালাম হলো সফিউল্লাহ, আল্লাহর বন্ধু, এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি হাদিসটা একের পর এক বলতে যাই, অনেক সময়ের ব্যাপার, সেজন্য আমি হাদিসটা ডিরেক্ট আরবিটা না বলে বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই নবীজি বললেন, তোমরা এতক্ষণ যাবত যে আলোচনা করেছো, এই আলোচনা সঠিক, এটা সত্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর হাদিসের ভাষা আল্লাহ নবী বললেন, আলা, সাবধান। সুবহানাল্লাহ কোন। নবীজি সাবধান করলেন, সাহাবীরা সাবধান হয়ে যাও, আনা হাবিবুল্লাহ।
নবীজি এত নিজের কথা বললেন, আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরাম এতক্ষণ যাবত যা বলছেন সব ঠিক আছে, তবে আলা সাবধান, আনা হাবিবুল্লাহ, আমি সফিউল্লাহ নয়, আমি খলিলুল্লাহ নয়, আমি রূহুল্লাহ নয়, আমি কালিমাতুল্লাহ নয়, আমি হলাম হাবিবুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি নিজের কথাটা নিজে বললেন। সাহাবীরা শোনো, সমস্ত নবীরা আল্লাহকে হাবিবুল্লাহ মানের অর্থ কি জানেন? সমস্ত নবীরা আল্লাহর রাজি খুশি চেয়েছেন, আর স্বয়ং রব্বুল আলামিন নবীজিকে খুশি করতে, নবীজিকে খুশি রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলরা আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, কাকে? আর স্বয়ং আল্লাহ নবীজির খুশি চেয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরা দোহার মধ্যে আসছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা। রব্বুকা ফাতারদা। আল্লাহ কি বলছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন, কোরআন আয়াত দ্বারা জানিয়ে দিয়েছেন, হাবিব আপনাকে আমি আল্লাহ এত পরিমাণে দেব, যেরকম সুবহানাল্লাহ, আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন, যেরকম সুবহানাল্লাহ। সেটা ইঙ্গিত করা হয়েছে সে হাসরের ময়দানে। নবী যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে নবী যা চাইছেন তাই পেয়েছেন, কিন্তু হাসরের ময়দানেটা হবে স্পেশাল। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি এতক্ষণ যাবত কথা বলতেছি, একটা কি মন গড়া কথা বলছি? এই জোরে বলেন, মন গড়া কথা বলছি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হাবিবুল্লাহ নবীজিরে বানাইছেন, হাবিবুল্লাহ হলো স্বয়ং রব্বুল আলামিন নবীজিকে খুশি রাখেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো দুইটা কি এক হইলো? অন্যান্য নবীরা আল্লাহর খুশি চেয়েছেন, খুশি করতে ব্যস্ত রয়েছেন, আর আপনার আমার নবী এমন নবী যিনাকে স্বয়ং আল্লাহ খুশি রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহ কথার অর্থ বুঝছেন? তো নবীজি বললেন, আলা সাবধান, আনা হাবিবুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ, আমি হলাম কি? হাবিবুল্লাহ। এরপর নবীজি বললেন, ওয়ালা ফখর, নবীজি বললেন এটা আমার ফকর নয়, তাকাব্বুরি নয়। এরপর নবীজি বললেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহতাদু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শোনো রে, আর কিয়ামতের দিন আমি প্রশংসার ঝান্ডা বহনকারী হব, আর সেই প্রশংসার ঝান্ডার নিচে হযরত আদম আলাইহিস সালাম এবং সমস্ত নবীরা সেই ঝান্ডার নিচে থাকবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে, আর সেই প্রশংসার ঝান্ডার নিচে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীরা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা বলে নবীজি বললেন, এটা আমার গর্ব নয়, অহংকার নয়। এরপরে নবীজি বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব। যেরকম সুবহানাল্লাহ, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। নবীজি এটা বললেন, এটা আমার অহংকার নয়, এটা আমার গর্ব নয়। কাকে বলতেছে কথাগুলা? ওই সাহাবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। হাদিস কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ নবী এরপরে বললেন, আরে উম্মত, আমার সাহাবী, শোনো, আমি সর্বপ্রথম জান্নাতের করা নারব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের করা নারব গো। আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দিবেন, ফলে আমি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতের দরজায় দাঁড়াবেন এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আপনার আমার নবী। যেরকম সুবহানাল্লাহ। অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, পরকালে নবীদের মধ্যে আমার ভাইয়েরা, নবীজি বলছেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজা এসে খোলার জন্য বলবো। তখন জান্নাতের দরওয়াজায় যে ফেরেশতা আছে, জান্নাতের দরজায় যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা ডাক দিয়া বলবেন, আপনি কে? মান আনতা। নবীজি বললেন, মান আনতা। ওই ফেরেশতা আমাকে জিজ্ঞেস করবে, আপনি কে? ফাকুলু মুহাম্মদ। নবীজি বলবেন, আমি মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আপনি নবীর পূর্বে যেন কাউকে জান্নাতে প্রবেশ না করায়, আপনার পরিচয়ের পূর্বে অন্য যত পরিচয় দেয়া হবে আমি যেন জান্নাতের দরওয়াজা না খুলি, আপনাকে যেন সর্বপ্রথম প্রবেশ করাই। আর যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 511 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহলে বোঝা যায় আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়া জান্নাত উদ্বোধন করাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? হাদিস শেষ পর্যায়ে আল্লাহর নবী বললেন, আরে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আর আমার সাথে থাকবে ও মাইয়া ফুকারা উল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মানুষ জায়গা হইতেছে না, আপনারা একবার আগায় বসেন। শেষ তো আমার শেষ পর্যায়ে, একবার আগায় বসেন, একটু আগায় বসেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, মনে নাই মাওলানা, আগান আগান, একবার আগায় বসেন। ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা। ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে উপরেতে বাঁশের ছাউনি, ভেবে কেন দেখো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটা লোক কথা বলবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মত, ও আমার উম্মত, শোনো শোনো রে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর আমার সঙ্গে থাকবে ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন। আল্লাহর নবীকে আমার সঙ্গে থাকবে আমার গরিব মুমিন উম্মতেরা। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন শুনছি, আপনি যদি গরিব হন, আমি যদি গরিব হই, টেনশন করার দরকার নাই। দুনিয়াতে কষ্ট পাইছি, আহারে আল্লাহর নবী সান্ত্বনা দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন, উম্মত শুনে যাও শুনে যাও শুনে যাও, কাল হাসরের ময়দানে আল্লাহ যখন রায় করবেন, আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমার সঙ্গে থাকবে আমার ধনী উম্মতেরা না, আমার গরিব উম্মতেরা আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন ওয়ালা ফখর, তিনি বললেন এই যে আমি কথাটা বললাম, এটা অহংকার করে বলি নাই, ফকর করে তাকাব্বুরি করে আমি নবী বলি নাই। ও আমার সাহাবীরা, যদি আমি না বলি তাহলে তো তোমরা অন্যান্য নবীদের সঙ্গে আমার মর্যাদাটা বুঝবা না, এটা প্রকাশ করার জন্য আমি এটা বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহ। নবীজি বললেন আমার পূর্বে এবং পরে আমি নবীর মর্যাদায় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার নবী নিজে বলছেন রে, ও আমার মালাপাড়ার বাইরা, তিরমিজি শরীফের 2য় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আমার নবী নিজে বলছেন ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহ, আমার পূর্বে এবং পরে আমি নবীর মর্যাদায় কেউ নাই, কেউ নাই। নবী বলছেন নবীর মর্যাদায় কেউ নাই। তুমি কোথায় সলিমুদ্দিনের ফলা বলিমুদ্দিন, তুমি বলতেছ কলিমুদ্দিনের ফলা সলিমুদ্দিন, তুমি বলতেছ তুমি নবীর সমান, একটু আন্দাজ করে দেখো। কথা বলার আগে সাবধানতা অবলম্বন করো, ঠিক কিনা বলেন? নয়তো ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন?
আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শেষ পর্যায়ে আল্লাহ নবী সর্বশেষ বলে দিলেন ওয়ালা ফকর। নবীজি বললেন এতক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে যা বলেছি এগুলা সত্য প্রকাশ করার উদ্দেশ্যে বলেছি রে ও আমার সাহাবী, এগুলো আমি অহংকার করে তাকাব্বুরি করে আমি বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আলোচনার শেষ পর্যায়ে আমি বলতে চাই আল্লাহ নবীর এই মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? জবান করে বলেন কে দিয়েছেন?